السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه: إنما الأعمال بالنيات. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত ও নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বেঁচে থেকে পবিত্র রমজান মুবারক মাসের এক মাস সিয়াম সাধনার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করলেন, এবং যে মহান আল্লাহ তাআলা আজ পর্যন্ত এখন পর্যন্ত যিনি করে রমজান পরবর্তী প্রথম জুমা আদায় করার জন্য এই গ্রামের মধ্য থেকে প্রতিটি মুসল্লিদের বাছাই করে চয়ন করে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন। যে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমরা প্রতিনিয়ত উপভোগ করছি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি শ্রদ্ধা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তার শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী জনাবে চূড়ান্ত নবী ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মহান আল্লাহ তাআলার যে নিয়ামত, সেই নিয়ামতের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করেছেন, এবং যে মহামানব আদম সন্তানদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেছেন। যে মহামানব, মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবকুল শিরোমণি, এই পৃথিবীর শিক্ষক,
এই মহাবিশ্বের জন্য তিনি শিক্ষক হিসেবে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। আমরা সেই মহান নবীর প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত এই জুমার দিনে এখনো মসজিদে আসার সুযোগ এবং সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে অনতি বিলম্বে মসজিদে আসার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবেমাত্র যে মাসটি আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত, সেটি হল রমজানুল মুবারক মাস। সেই রমজানুল মুবারক মাস অতিক্রম করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে একসাথে মিলেমিশে থেকে সহমর্মিতা সৌহার্দ্য প্রকাশ করার মাধ্যমে আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করে এখন পর্যন্ত জীবিত আছি, বেঁচে আছি। আসলে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল মহান আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও অন্যান্য যে চতুষ্পদ জন্তু রয়েছে তার চেয়েও তার কর্মের গুণে, কর্মের দোষে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে পারে। ঠিক একইভাবে তার কর্মের ফলে তার যে ভালো বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য, ভালো অভ্যাস, নেক আমলের বদৌলতে সে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে মহান আল্লাহ তাআলার নিকটে এবং মানুষের সম্মুখে পরিগণিত হতে পারে। সুতরাং আমরা সকলে আমাদের মানবিকতা, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধ এটি অব্যাহত রাখার চেষ্টা করব, এটি ধরে রাখার চেষ্টা করব। তা না হয় কিন্তু আমরা চতুষ্পদ জগতের চেয়েও নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ সূরাতুল আ'রাফে বলেছেন, "কদ আফলাহা মান তাযাক্কা", যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা মূলত রমজানুল মুবারক মাসে আত্মাকে সংযত রেখেছি, জীবনকে পাপ মুক্ত করার প্রয়াস চালিয়েছি, বিভিন্ন ইবাদত করার সুযোগ পেয়েছি এবং সেটা করেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠভাবে আশাবাদী। আমরা অনেকটাই আত্মসংযমী হয়েছি। আমাদের জীবনকে পাপ মুক্ত করতে পেরেছি, কিন্তু এটা ধারা অব্যাহত রাখতে হবে। আল্লাহ একবারে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে وذكر اسم ربه فصلى, এবং সে আল্লাহর জিকির করেছে, আল্লাহর স্মরণ করেছে এবং ফাসল্লা, সালাত আদায় করেছে। তাহলে আল্লাহর জিকির করেছে মানে আল্লাহকে সবসময় সামনে রেখে তার জীবনের সর্বস্তরের কর্মকাণ্ডগুলো অতিবাহিত করেছে, সম্পাদন করেছে। একইভাবে সালাতটা সম্পাদন করেছে, নামাজটা কন্টিনিউ করেছে। তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, "কদ আফলাহা মান তাযাক্কা", যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, সে সাফল্যমণ্ডিত হয়েছে, সে সফলতা পেয়েছে, সে সাকসেসফুল হয়েছে। এখানে দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। একটা হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহকে আমরা কতটুকু স্মরণ করি, আল্লাহকে কতটুকু সামনে রেখে জীবনকে অতিবাহিত করি, সেটা আল্লাহ তাআলা দেখবেন। সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। স্মরণ করা যেমন প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এভাবে সার্বক্ষণিক আপনার জিহ্বাকে এই জিকিরগুলো দিয়ে,
এই জিকির আজকার গুলো দিয়ে ভিজিয়ে রাখা, সার্বক্ষণিক জীবনকে সিক্ত রাখা, এইটা হলো একটা বৈশিষ্ট্য। আর হলো খাস কর্ম নামাজ। নামাজ, এই নামাজ আদায় আপনাকে করতে হবে, সালাত আদায় করতে হবে। আমরা আগেই বলেছিলাম মিনিমাম মিনিমাম মুসলমানের টিকিয়ে রাখার মাধ্যম হলো সালাত। আপনি মুসলমান আছেন কিনা, ইসলামের গণ্ডির মধ্যে আছেন কিনা, সেটা যাচাই বাছাই করবে, মানদণ্ড হবে আপনার সালাত। সালাত আছে তো আপনার ইসলাম আছে, সালাত নেই তো আপনার ইসলাম নেই, দ্বীন নেই, ধর্ম নেই, কিছুই নেই। এই জন্য আমরা বারবার বলে আসছি সালাত আপনাকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আপনাদের সম্মুখে আজকে আল্লাহর যে নিয়ামত আমরা ভোগ করছি, সেই সংক্ষিপ্ত নিয়ামতের বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়ামতের সূত্রে আদায় করতে হবে। আমরা জেনে না জেনে দৃশ্য অদৃশ্য আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অপরিমাপযোগ্য পরিমাপযোগ্য নয় এরকম নিয়ামত আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি। আল্লাহ তাআলা তার দয়া রহমত নিয়ামতের কথা কুরআন কারীমের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন যে ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো তাহলে তুমি কখনোই আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এবং অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার যে নিয়ামত বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে রহমত, এটা লেখার জন্য এই পৃথিবীতে যত গাছগাছালি আছে, গাছ এগুলোকে কেটে যদি কলমে পরিণত করা হয়, এবং পৃথিবীতে যে সাগর মহাসাগর নদী নালা আছে, পানি আছে, এক কথায় পৃথিবীতে যত পানি আছে, এই পানিকে যদি কালিতে পরিণত করা হয়, এর উপরে যদি আল্লাহ তাআলার নিয়ামত লিখতে শুরু করা যায়, তবুও আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমরা এই পৃথিবীতে থেকে ভোগ করছি আল্লাহ তাআলা। শুধু তাই নয়, এই আয়াতের শেষে বলছেন যে অনুরূপ আরো 7টা মহাসাগর যদি নিয়ে আসা হয় এবং আর এক পৃথিবী সমান যদি গাছগাছালি নিয়ে আসা হয় এবং আল্লাহর নিয়ামত যদি লিখতে শুরু করা হয়, তবুও আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। এত নিয়ামত আমরা ভোগ করছি। সুতরাং এই নিয়ামতের আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। যেমন সূরাতুল জাসিয়া 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি এখানে উল্লেখ করেছেন। জাসিয়া মানে অবনতকারী। আমরা এখন পৃথিবীতে আছি, গায়ে রক্ত আছে, মাংস আছে, আমার হাঁটার ক্ষমতা আছে, পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা আছে, অহংকার করার, দাম্ভিকতা প্রকাশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এমন একটা সময় আল্লাহ তাআলা আমল করবেন, যেই সময় আল্লাহ তাআলার সামনে সবাই মাথা নিচু করে দণ্ডায়মান হয়ে থাকবে। কেউ কোনো কটু বাক্য কথা বলবে না, কেউ কোনো কথা বলার সাহস পাবে না, উঁচুর দিকে উপরের দিকে তাকানোর পর্যন্ত সাহস পাবে না। এখন তো আমাদের অনেক ক্ষমতা, বংশের লড়াই, ক্ষমতার লড়াই, টাকার লড়াই, অনেক কিছু আমরা এই পৃথিবীতে প্রদর্শন করে থাকি। এই জাসিয়া মানে অবনত হওয়া। আল্লাহ তাআলা আমরা সকলেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে অবনত হয়ে যাব, কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন, নিশ্চয় আসমান এবং জমিন এর মধ্যে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। আসমান এবং জমিনের দিকে তাকান, এদিকে মুমিনদের শিক্ষণীয় বিষয় রয়েছে। অফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বা, এবং তোমাদের সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, মুসলিমদের জন্য, মানুষদের জন্য শিক্ষা রয়েছে। ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতুল লিকাউমি ইউকিনুন, এবং আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এখান থেকেও মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য শিক্ষা রয়েছে। ওয়াক্তিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তন, এর মধ্যেও শিক্ষা রয়েছে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই লিররিজকি, এবং আল্লাহ তাআলা আসমান থেকে যে রিজিক নাযিল করেছেন সেখান থেকে আমাদের শিক্ষা রয়েছে।
ফাআহইয়া বিল আরদু বা'দা মাউতিহা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পর এই মৃত মাটিকে যিনি জীবন্ত করেন, মৃত মাটিকে যিনি জীবিত করে, এই মাটির মাধ্যমে যিনি ফসল ফলিয়ে দেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, এর মধ্যেও শিক্ষা রয়েছে। এবং শুধু তাই নয়, এবং বাতাসের যে আবর্তন, এই বাতাসের আবর্তনের মধ্যেও যারা বিশ্বাসী তাদের জন্য শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। আসমানের যা কিছু আছে সবই আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণাধীন, মানুষের অধীনস্থ করে দিয়েছেন। মানুষের অধীনস্থ বলতে আসমানে যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই মানুষের কল্যাণের মূলত আল্লাহ তাআলা এক ব্যাপকভাবে প্রকৃতি গ্রহণ করেছেন। এই সূর্যের কথা আপনি চিন্তা করেন। সূর্য কি আমাদের উপকারের জন্য তৈরি করা নাই? সূর্য দিয়ে তো আমরা হিসাব নিকাশ করি, কত ঘন্টা, কত মিনিট, কত দিন, কত মাস, এই সূর্য এবং চন্দ্রের মাধ্যমে হিসাব করি কিনা? হিসাব করি। এমনকি আপনি দেখতেন যে সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোন কিছু বাড়ন্ত দীপ্তি হয় না। জমিনে যত উৎপাদিত ফসল আছে, যত উদ্ভিদ আছে, যত তরলতা আছে, সূর্যের আলো, সূর্যের কিরণ যেখানে পড়ে সেখানে এই ফসলগুলো, গাছগাছালিগুলো, উদ্ভিদগুলো ভালো হয়ে থাকে। আপনি এক বছর ঘরের মধ্যে করবেন, যেগুলো আপনার স্বাস্থ্যের হানি হয়ে যাবে, আপনার স্বাস্থ্যগত সমস্যা হবে যদি সূর্যের আলোতে আপনি না আসেন। এবং সূর্যের আলোতে আজকের যুগের ডাক্তাররা বলে ভিটামিন ডি আমরা পেয়ে থাকি, যেটি শারীরিক গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই সূর্য আমাদের, এই যে সূর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এর কি কখনো শুকরিয়া আদায় করেছি? আলহামদুলিল্লাহ পাঠ করেছি? সম্মানিত উপস্থিতি, রাত এবং দিনের আবহাওয়া যদি কখনো রাত না হতো, আবার কখনো যদি দিনই না হতো, শুধু রাত দেখে থাকতো, আমরা কিভাবে খেতি করতাম, কিভাবে ফসল ফলাতাম, কিভাবে মাঠে কাজ করতাম, যদি দিন না হতো, রাত্রি যদি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার থাকতো, তাহলে কি অবস্থা হতো? এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত, এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, তারা শিক্ষা নেয়, তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার পদ করে মাথা নত করে নামাজ আদায় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এইভাবে তারা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে। এবং এখানে বলা হচ্ছে বাতাসের আবর্তন। বাতাস বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন দিক থেকে এসে থাকে। কখনো পশ্চিম দিক থেকে আসে, কখনো পূর্ব দিক থেকে, কখনো উত্তর দিক থেকে, কখনো দক্ষিণ দিক থেকে। আবার কখনো এমন বাতাস, যে বাতাস ঘরবাড়ি, ফসল সব ধ্বংস করে যায় কিনা? আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের দেশে সিলেট, আইলা, ঘূর্ণিঝড়, মহাশয় ইত্যাদি হয়েছে কিনা? কিন্তু আমাদের চোখের সামনে এই বাতাস। আবার কিছু বাতাস আছে মৃদু বাতাস, হালকা বাতাস, ঠান্ডা বাতাস, গায়ে লাগলে ভালো লাগে। আবার কিছু বাতাস আছে যেটা অক্সিজেন, যেটা না হলে মানুষ বাঁচতে পারে না। আমার নিয়ামত নাই, সবই নিয়ামত, কিন্তু আমি কি এই নিয়ামতের শুকর আদায় করতে পারছি? শুকর আদায় করি? এই তো রমজান মাস করে গেল, আমি তো রমজান মাসে নামাজ পড়েছি, সিয়াম সাধনা করেছি, অন্যান্য ইবাদত করেছি, তারাবির সাধনা করেছি, নফল আদায় করেছি, দান সাধনা করেছি। কই, আমি আজকে ভুলে গেলাম আল্লাহকে, আমি তো আজকে নাস্তিককে ভুলে গেলাম, আমি তো আজকে আমার মনাকে ভুলে গেলাম, কোরআনকে ভুলে গেলাম। রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করি না। রমজান মাসে আমি নফল আদায় করেছি, সুন্নাত করেছি, আর আমি ফরজ আদায় করি না। তাহলে কিভাবে আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করব? সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। এই জন্য বললাম রাত এবং দিন, বাতাসের আবর্তন, আসমান এবং জমিনে যা কিছু দেখতে পাও সবই আল্লাহ তাআলার নিয়ামত। তিলকা আয়াতুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত।
নিদর্শন নাতলুহা আলাইকা বিল হাক্কি, যেটি পাঠ করে তোমাদেরকে সত্যভাবে শোনানো হলো। ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। সুতরাং আল্লাহ তাআলার নিয়ামত, এই বাণী ছাড়া, এই নিয়ামত ছাড়া তোমরা কার মধ্যে বিশ্বাস করবে? আল্লাহ তাআলা একটা ধমক দিয়েছেন, মানে একটা প্রশ্ন করেছেন। এই নিয়ামত, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, তোমরা যে আল্লাহর কথা শুনছো না, আল্লাহর ইবাদত করছো না, তাহলে তোমরা কার কথা শুনবে? কার কথা শুনবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এই জন্যই, কারণ আল্লাহ তাআলা হলেন আমাদের রবকে প্রতিপালনকারী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এসে থাকে। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এই জন্যই ইবাদত করব আল্লাহ তাআলা। এরপর আল্লাহ একটু ধমক দিয়েছেন যে ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস তাদের জন্য যারা পাপিষ্ঠ এবং যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, যারা সুস্থ সবল আছে, ইবাদত করতে সক্ষম কিন্তু ইবাদত করে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আল্লাহ তাআলা দুর্ভোগের ব্যবস্থা করেছেন, জাহান্নামের শাস্তির ব্যবস্থা করেছেন। সুতরাং জাহান্নাম বড়ই কঠিন জায়গা, বড়ই শাস্তির জায়গা। জাহান্নামের শাস্তির বিবরণ, জাহান্নামের যে শাস্তি, এটা কখনো কোনো মানব সন্তান চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। এতটাই শাস্তি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ঠিক একইভাবে যারা মুমিন, যারা সালেহ, যারা ভালো আমলকারী, ভালো ইবাদতকারী, তাদের জন্য অকল্পনীয়, অচিন্তনীয়, অবিশ্বাস্য নিয়ামতরাজি জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। স্যাম্পল, কিছু কিছু স্যাম্পল, নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বর্ণিত করা হয়েছে, যেমন জাহান্নামের শাস্তি একটা স্যাম্পল দেই। হাদিসে উল্লেখ হয়েছে, যেই ব্যক্তির সবচেয়ে কম শাস্তি হবে তাকে জাহান্নামের মানে আগুনের দুইটা ফিতা পরানো হবে। আগুনের দুইটা জুতার ফিতা অথবা জুতার ফিতা, এই জুতার ফিতাটা হবে আগুনের। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তাকে এই শাস্তির আওতাধীন করা হবে, আওতাধীন নিয়ে আসা হবে। তাহলে আগুনের দুইটা ফিতা থাকবে, জুতার ফিতা। এই আগুনের দুইটা ফিতা পরিধান করার ফলে তার মগজ পর্যন্ত টক টক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ, এতটাই শাস্তি। আমরা সকলেই জানি দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার ক্ষিপ্রতা, তীব্রতা কত গুণ বেশি? 70 গুণ বেশি। তা দুনিয়ার আগুনে তো যথেষ্ট ছিল আমাদের শাস্তি দেওয়া, ছিল কিনা? আমরা কি একদিন সেখানে আগুনে হাত দিয়ে থাকি না? কারণ এই আগুনকে আমরা ভয় পাই, দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই। এখানে হাত দিলে পাবে না, দূরে থাকি, সেফ থাকি, হেফাজতে থাকি। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে হেফাজত থাকার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে কিনা? এমনি আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন, এমনি আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন না। সুতরাং মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না এবং পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে অফি খালকিকুম, তোমাদের সৃষ্টির মধ্যেও নিদর্শন রয়েছে। আমরা যে এক সময় কোন অস্তিত্বে ছিলাম, যার বয়স এখন 35, একটা উদাহরণ দিচ্ছি, যার বয়স এখন 35, 36 বছর আগে তার কোন অস্তিত্ব ছিল? কোনো কিছু ছিল না। মানে আমাদের এমন একটা সময় ছিল যখন আমরা কিছুই ছিলাম না, উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাওরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময়টা উল্লেখ করার মতো তার কোনো কিছুই ছিল না। তাই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, মায়ের পেটে আমরা এসেছি, মায়ের পেটে কিভাবে লালন পালন করেছেন আল্লাহ তাআলা, কিভাবে সেখানে রিজিক পেয়েছি, পৃথিবীতে আসার পর বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। তাহলে এই অর্থে ফালকুম, আমি যে এত বড় হয়েছি, শৈশব, শিশু, শৈশব, কিশোর, যুবক এবং বৃদ্ধ, এই পর্যন্ত যে চলে আসছে, এটা আমার নিয়ামত। আমরা কিছুই ছিলাম না, আমাদের এক ফোঁটা
নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে। কারণ আমাদের অহংকার কিসের? সলব না করে তো আমার অহংকার। আমি যে মাতৃতে আসিনি, এটাই তো আমার অহংকার। কে আমাকে মাতৃ থেকে বিরত রাখলো? কে বিরত রাখলো? এটা কি শয়তান করা হলো কেউ? নিশ্চয় শয়তান আমাকে বিরত রেখেছে। তারপরে শয়তানকে আমি মাহবুব বানিয়ে দিয়েছি, আল্লাহ বানিয়ে দিয়েছি। যিনি আমাকে বড় করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার নিয়ামত আমি প্রতিনিয়ত ভোগ করছি, দেখে নয়, মানে দেখে না দেখে, জানা বা জানা প্রতিনিয়ত নিয়ামত আমরা উপভোগ করছি, আমি তার ইবাদত না করে শয়তানের ইবাদত করছি। এটাই কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে জীবন, জীবন, এই জীবন, জীবন সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে। মুমিনরা তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ। এটা যখন ড্যামেজ হয় তখন আপনি বুঝতে পারবেন। যেমন একটা হাত যদি আপনার না থাকে, আপনার কত কষ্ট কিনা। আমি একটা হাত যদি আপনি মেডিকেল থেকে ফিটিং করে নিয়ে আসেন, তাহলে কত টাকা প্রয়োজন। একটা কিডনি যদি আপনাকে কিনতে হয়, একটা দাঁত যদি পরিবর্তন করতে হয়, তাহলে কত টাকার প্রয়োজন এবং কতটা কষ্ট হয় আপনার। এই নিয়ামতের সূত্রে আমাদের করতে হবে। এই যে প্রত্যেকটা আমাদের নিয়ামত, আমাদের এলাকায় আমাদের এই পাড়া 2 দিন কারেন্ট ছিল না, আমাদের সমস্যা হয়েছে কিনা? সমস্যা হচ্ছে কিনা? কিন্তু এই যে নিয়ামত কিনা? নিয়ামত। এটা না থাকলে বোঝা যায়। বিদ্যুৎ ব্যবস্থা এটা আমাদের জন্য একটা নিয়ামত। শুকরিয়া আদায় করতে হবে আপনাকে, আলহামদুলিল্লাহ করতে হবে। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না, আমি তো আমরা এগুলো করি না। এই অফিস আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ। দাঁত, আপনি দাঁত সম্পর্কে চিন্তা করেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সবচেয়ে শক্তিশালী মজবুত একটা অঙ্গ হলো দাঁত। এই দাঁত দিয়ে আপনি হাজারো গরুর গোস্ত মাংস চিবিয়ে খেতে পারেন, কামড়ায় খেতে পারেন, কিন্তু দাঁতের কিছু হয় না। আপনি সবকিছু হজম করে ফেলেন এই দাঁতে চিবিয়ে। আল্লাহ তাআলা নিয়ামত কিনা? যার দাঁত নাই তাকে জিজ্ঞেস করবেন দাঁতের কত মর্ম, দাঁতের কত মানে অপরিহার্যতা, গুরুত্বপূর্ণ অঙ্গ একটা। তা আপনি এটার সুখে আদায় করবেন না? জিহ্বা না থাকলে আপনি কিভাবে কথা বলবেন? জিহ্বা অঙ্গ গুরুত্বপূর্ণ অঙ্গ কিনা? এই এই যে একটা চামড়া, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো চামড়া, স্কিন। এই চামড়ার ভিতরে যে কত নেটওয়ার্ক, কত নেট, কত জাল, কত সেল এখানে আল্লাহ তাআলা সুসজ্জিত, সুনির্দিষ্ট করে রেখেছেন। এটা আপনি দেখবেন না, আপনি বুঝতে পারবেন না। এটা আপনাকে সুখে আদায় করতে হবে। একটু মানুষ অঙ্গ প্রত্যঙ্গ একটু চিন্তা হবে, চিন্তা ভাবনা করতে বলেছেন আল্লাহ তাআলা। এই সামান্য মগজে, এই মগজে 10 লক্ষ সেল থাকে, 10 লক্ষ সেল, 10 লক্ষ তার দিয়ে তৈরি করা তার। এই যে আমরা অটো গাড়ি চালাই, অটো গাড়ি একটা তার যদি ডিসকানেক্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, গাড়ি কি চলবে? এখানে লাখ লাখ তার দিয়ে চাপানো হয়েছে, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গটা সাজানো হয়েছে। একটা তার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার চলবে না। আল্লাহ তাআলা এইরকম ইঞ্জিন, এমন সিস্টেম আমাদেরকে তৈরি করেছেন, সামনে একটা তার ছিঁড়ে গেল, একটা তার ড্যামেজ হয়ে গেল, সাথে সাথে আর একটা তার এখানে নিচ থেকে উৎপন্ন হয়, নিচ থেকে জন্ম হয় এই এখানে আমাদের এই দেহের মধ্যে। এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। সমস্ত এই অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহ তাআলার দান, এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সাজিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, তোমার মহান প্রভুর পক্ষ থেকে তোমাকে কিসে বিচ্যুত করলো? তুমি কেন আল্লাহর ইবাদত করছো না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুসজ্জিত করেছেন, সুনির্দিষ্ট করেছেন। যে অঙ্গ যেখানে থাকা দরকার ঠিক সেই অঙ্গরা সেখানে রেখেছেন। দেখেন আমাদের মানুষের ফেস 800 কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নেই। এটা কার দান? আল্লাহ তাআলার দান। এই যে ফিঙ্গার, কারো আঙ্গুলের সাথে কারো মিল নেই। ডিএনএ, যেটাকে মানে কি বলবো, এটা ব্যাখ্যা দিতে পারবো না, এটা কারোর সাথে কারো মিল নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে কে আমার বাবা, কে আমার মা, এটা পরীক্ষা করা কত উন্নত, কত আমরা এটা বুঝতে পারছি। আল্লাহ তাআলা দেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে মগজ, এটা মানে গুরুত্বপূর্ণ একটা অংশ।
এই মগজকে প্রোটেকশন করার জন্য আল্লাহ তাআলা আমাদের কত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে চোখের নিয়ম, যার চোখ নাই তাকে একটু জিজ্ঞেস করবেন এই চোখ কতটা গুরুত্বপূর্ণ। চোখের মানে কি? পৃথিবীর অঙ্গ, কাউকে আপনি দেখতে পাচ্ছেন না, এবং চোখের একটা পাওয়ার আছে যে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। সেটা চোখের একটা মানুষের চোখের পাওয়ার এটা হলো 576 মেগাপিক্সেল, 576 মেগাপিক্সেল, এবং এখানে প্রায় 7.5 মিলিয়ন কালার নির্ণয় করতে পারে এই চোখ। 7.5 মিলিয়ন কালার নির্ণয় করতে পারে এই চোখ। মিলিয়ন মানে 10 লক্ষ 1 মিলিয়ন। সম্মত হচ্ছে তো আমরা করে নিয়ে আবার এই জন্য বলছে জফে ফলকুম, তোমাদের সৃষ্টির মধ্যেও তোমাদের সৃষ্টির মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে, নিয়ামত রয়েছে, এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং এখানে বলা হচ্ছে আমার দাব্বা, এই চতুষ্পদ জন্তু যে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন আমাদের জন্য, এখানে নিদর্শন রয়েছে। আপনি চিন্তা করেন এই চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু, এগুলো কি আমাদের অধীনস্থ না? এগুলো আমাদের অধীনস্থ কিনা? একটা গরু যদি গরুর বংশাবৃদ্ধি না থাকতো, আপনি গোস্তের চাহিদা কোত্থেকে মেটাবেন? এবং শুধু তাই নয়, একটা গরু বা একটা ষাঁড়, একটা এরকম যে শক্তি, এই শক্তিটা যদি সে প্রদর্শন করত, তাহলে কি আমার পক্ষে সম্ভব ছিল এটাকে জবাই দেওয়া? সম্ভব ছিল? সম্ভব ছিল না। এত বড় বড় উট, জাহাজের সমান উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই উট একাই সিঙ্গেল জবাই করতেছে, একা জবাই করতেছে। তাহলে এটা কি আমাদের অধীনস্থ না? অধীনস্থ। এটা আপনি শুক্র আদায় করবেন না? শুক্র আদায় করতে হবে। এগুলো সব আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা দেখতে পাই এবং যা দেখতে পাই না, সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করি। রমজান মাস চলে গেছে, রমজান মাস বিদায় নিয়েছে, আমাদের আমলও বিদায় নিয়েছে। এভাবে চললে কি হবে? এটা এভাবে চললে হবে না। রমজান মাস আসে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে বাকি 11টি মাস অথবা মরণ পর্যন্ত আমি কিভাবে চলবো সেটা শিক্ষা দিতে আসে রমজান মাস। এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আগামীতে যেন রমজান মাসে যে কাজগুলো করেছি এগুলো করার চেষ্টা করি। আমি চেষ্টা করব কিভাবে রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, রমজান মাসে যেভাবে ইবাদত করে নেকি অর্জন করেছি, রমজান মাস ছাড়াও অন্য মাসে ইবাদত করে সেই পরিমাণ নেকি অর্জন করতে পারি, এটা আগামী জুমাতে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। বন্ধ করুন না। আলহামদুলিল্লাহ ওয়াহদা সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমরা আগেই বলছিলাম। এর একটা নিয়ামত হলো সূরাতুল আ'রাফ। সূরাতুল আ'রাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া বানি আদম, হে বানি আদম, হে আদম সন্তান, হে আদমের ঔরসজাত আদম সন্তান, তোমাদেরকে বলা হচ্ছে যে ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوءاتكم وريشا। আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। পোশাক পরিচ্ছদ এটা অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? ইউয়ারি সাওয়াতুকুম, যে পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জা স্থান ঢেকে রাখতে পারো, ওয়ারিশা এবং সৌন্দর্য বর্ধন করতে পারো, সৌন্দর্য মণ্ডিত হতে পারো। জেনে রাখতে হবে লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, তাকওয়ার লিবাস, তাকওয়ার লিবাসটা হলো সর্বোত্তম লিবাস। এখানে এরপর বলা হচ্ছে যে যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এটার মধ্যে তোমাদের নিদর্শন রয়েছে। যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য নিদর্শন রয়েছে। পোশাকের মধ্যে কি নিদর্শন রয়েছে? পোশাক আমাদেরকে জেনে রাখতে হবে যে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, অন্যান্য মানুষ ছাড়া অন্য যে কোনো সৃষ্টি, তাদের জন্য তো পোশাক নেই। লজ্জাস্থান কিভাবে ঢাকতে হয় সেটাও জানে না, কিভাবে সুন্দর হতে হয়, চুলটা কিভাবে পরিপাটি করতে হয়, কোন রকমের কোন কালারের ড্রেস করতে হয়, পোশাক করতে হয়, এটা অন্য কোনো সৃষ্টি জানে না। এবং এই যে শীতকাল চলে গেল, শীতকাল আল্লাহ তাআলা আমাদের পোশাক দিয়েছেন না? পোশাক যদি না থাকতো আমরা শীতকালটা কিভাবে অতিবাহিত করতাম বলেন? এটা আমাদের জন্য নিয়ামত কিনা?
গরমকালে আমাদের কোন পোশাক পরতে হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই পোশাক এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই পোশাকের সুষম ব্যবহার করতে হবে। আমাদের যেভাবে যে পোশাক পরতে বলছে সেই পোশাকটা পরতে হবে। আজকে আমরা উলঙ্গ হয়ে চলার চেষ্টা করি। কেউ শর্ট প্যান্ট পরে হাঁটি, হাতের উপরে প্যান্ট পরে হাঁটি, এটা তো হারাম ভাই। হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ। হাঁটু পর্যন্ত পুরুষের নাভিটাকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ। কিন্তু আমি কিভাবে হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরি, বাজারে যাই, এটা কিন্তু লজ্জাস্কর বিষয়। এটা একটা লজ্জাজনক অধ্যায়। এই অধ্যায়ে আপনাকে কবর দিতে হবে, এই পোশাক পরিত্যাগ করতে হবে। সুন্দর শালীন ভদ্র নম্র মার্জিত পোশাক আপনাকে পরতে হবে, যাতে দেখে সবাই ভদ্র বলে। মেয়েরাও ঠিক একইভাবে ঢিলে ঢালা পোশাক পরবে, ছেলেরাও ঢিলে ঢালা পোশাক পরবে। মেয়েরা পর্দার সাথে চলাফেরা করবে, বড় ওড়না দিবে, ঢিলে ঢালা পোশাক দিবে, একেবারে কালারিং যেন না হয়, রঙিন যেন না হয়। মেয়েদের পোশাকটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, মেয়েদের পোশাকটাও পর্দার অন্তর্ভুক্ত। সাহাবীদের যে পরিবার ছিল, সাহাবীদের যে স্ত্রী ছিল, এই স্ত্রীদের পোশাক পর্যন্ত অন্য সাহাবীরা অন্য মানুষরা দেখতে পেত না। মানে পোশাকটাও তারা পর্দার সাথে মেরে দিত, শুকাতো। চিন্তা করা যায়। আর আমি কিভাবে সৃষ্টির সেরাটি হয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি বাইরের মানুষকে দেখাচ্ছি, যে মানুষকে দেখানো হারাম। একটা মেয়ের যে কোনো অঙ্গ দেখলে আমার জন্য পাপের কারণ, যে কোনো অঙ্গ দেখলে। তুমি কিভাবে এখানে অলঙ্গ হয়ে চলতে পারো, ঠিক পুরুষকে আমাকে শালীনতা বজায় রাখতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে একটা কথা ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে তাকওয়া, তাকওয়ার পোশাকটা হলো আসল পোশাক। তাকওয়া, এই তাকওয়া মানে আল্লাহর ভীতি। পুরো রমজান মাসের যে উদ্দেশ্য, এটা কি জানেন? উদ্দেশ্যটা কি? সিয়ামের উদ্দেশ্য কি? পুরো রমজান মাস এবং সিয়ামের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভীরু হতে পারো, আল্লাহর ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আল্লাহর ভীতি মানে কি? আল্লাহর ভীতি মানে আপনি সব রকমের পাপ থেকে নিজেকে বিরত রাখা। যখন একটা কারো টাকা মেরে দিতে চাইবেন, তখন আপনার মনে হবে আল্লাহ তাআলা তো মহাপরিচালক, তিনি তো দেখছেন, পৃথিবী কেউ না দেখলো, তাহলে আল্লাহ তো আমাকে দেখছে। সুতরাং 1 টাকা মেরে খাওয়া যাবে না। কারোর সাথে ঝগড়া লেগেছে, ঝগড়া করতেছেন অন্যায় ভাবে, কাউকে থাপ্পড় দিচ্ছেন, কেউ ভিজে দিচ্ছেন, আপনি এটি থেকে বিরত থাকবেন। কারণ কি? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আজকে আমার ক্ষমতা আছে, আমি দাপটে চলতেছি, কিন্তু কালকে আমাকে ধরা খেতে হবে। আজকে বংশের অহংকার করি, আমি অমুক বংশের, আমি চৌধুরী বংশের, ইত্যাদি ইত্যাদি বলি কিনা, এগুলা কোনটাই ধরা দিবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে হবে খুবই নম্র, খুবই ভদ্র। সে কখনোই ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হবে না, সে কখনোই পাপ কাজে লিপ্ত হবে না। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, সম্মত উচিত। তাহলে তাকওয়া মানে কি? সব ধরনের পাপ থেকে দূরে থাকা, ছোট হোক বড় হোক, গান বাজনা হোক, অন্য মেয়ের দিকে তাকানো হোক, মানে যে কোনো পাপ থেকে, সুদ ঘুষ হারাম খাওয়া থেকে, অন্যের আলু অন্যায়ভাবে চুরি করা থেকে, ডাব খাওয়া থেকে, যে কোনো ধরনের পাপকর্ম থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। এটা হলো তাকওয়ার উদ্দেশ্য, রমজান মাসের উদ্দেশ্য। এবং শুধু তাই নয়, এটার একটা উদ্দেশ্য, তাকওয়া হওয়ার, মুত্তাকিন হওয়ার, এটা একটা গুণ। আর একটা গুণ হলো ফরজ ইবাদত, এটা আবশ্যিক ভাবে পালন করা। ফরজ ইবাদত যেমন ঈমান বিশুদ্ধ করা কি ফরজ না? ঈমান না থাকলে আপনার কোনো কিছু কবুল হবে না। ঈমান বিশুদ্ধ রাখা, কিভাবে বিশুদ্ধ রাখবেন? এটাকে অনুশীলন করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আপনারা জানেন কিনা, মুমিনদের 24 ঘন্টায় কিন্তু ইবাদত। মুমিনদের 24 ঘন্টায় ইবাদত। ঘুমালেও নাকি পাবে, মাঠে কাজ করলেও নাকি পাবে, রাস্তাঘাটে চললেও নাকি পাবে, বাজার ঘাট করলেও নাকি পাবে, পরিবারের কাছে সময় দিলেও নাকি পাবে, সব সময় সে নাকি পাবে। এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি সে শরীয়ত মানে, ফেরেশতারা কি কোনো পাপকর্ম করে? ফেরেশতারা পাপকর্ম করে না। দাস মানে ভৃত্য মানে দাস মানে যে 24 ঘন্টায় কথা বলতে চলে, আল্লাহ কথা বলতে চলে, তাকে বান্দা বলে। তা আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই যে 5 ওয়াক্ত সালাত ফরজ কিনা, 24 ঘন্টায় অন্তত পক্ষে তুমি 5 বার সালাত আদায় করো। তাহলে কত ওয়াক্ত সালাতের নেকি পাবো? 50 ওয়াক্ত নামাজের নেকি পাবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কখনো? 50 ওয়াক্ত সালাত করতে আপনার 24 ঘন্টায় লাগবে।
কিন্তু এই 5 ওয়াক্ত সালাত করলে আপনি 50 ওয়াক্ত সালাত করার নেকি পাবেন। এবং কিছু নফল ইবাদত আছে যেগুলো করলে সারা রাত থেকে নফল সালাত আদায় করার নেকি পাওয়া যায়। এগুলো আমাদের করতে হবে, কারণ ফরজ ইবাদতগুলো আবশ্যিকভাবে আদায় করতে হবে। এরপরে পারতপক্ষে আপনাকে নফল সুন্নাত এগুলো আপনাকে আদায় করতে হবে, তাহলে আপনি রমজান মাসে যে নেকি পাবেন সেইভাবে আপনি নেকি পেতে পারেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে বিবরণ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসলে একটা কথা কি জানেন, বাস্তব রিয়ালিটি একটা কথা বলি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন আপনি খুবই কষ্ট করে, আমি বাস্তব কথা বলছি, একটু চিন্তা করুন, খুবই কষ্ট করে আপনার 25 থেকে 35 বছর হয়েছে, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, টাকা ইনকাম করেছেন, ব্যাংক ব্যাংক করেছেন, 25 থেকে 35 বছরের মধ্যে আপনি একটা বিয়ে করে নিয়েছেন, একটা বিবাহ শাদী করেছেন, সুন্দর একটা পরিবার গঠন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা বা দুটো ছেলে সন্তান দান করেছে, ছেলে মেয়ে দান করেছে, সুখের সংসার, চাকরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আপনি বাড়িতে ঈদের সময় বেড়াতে গেছেন, ঈদের সময় বেড়াতে গেছেন, আপনি চাকরির স্থলে অথবা বাড়িতে যাওয়ার সময় আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অথবা বাসটা পানির নিচে পড়ে সবাই মারা গেল। এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট, বুঝলেন ভাই? খুবই বাস্তবতা, একেবারে খুব বাস্তবতা। এই প্রথম আলো রিপোর্টে এই ঈদের দিনে এই এক সপ্তাহে 210 জন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই শুধু বাংলাদেশ। আর পুরো 29 দিন ব্যাপী ইরান আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ, পুরো 29 দিন ব্যাপী হাজার হাজার শত শত মিসাইল মেরেও ইরান 200 জনকে মারতে পারে না। বুঝলেন নাই? পুরো মধ্যপ্রাচ্য 200 জনকে এখন মারতে পারে না, মারে নাই। আর আমাদের বাংলাদেশ মিসাইল লাগে না, বম্বিং লাগে না, কিছুই লাগে না, অটোমেটিকলি মরবে। এই জন্য ভাই এমন ভাবে জীবন যাপন করেন যাতে আজকে মারা গেলে আমি জান্নাতে যেতে পারি, যাতে এখন মারা গেলে আমি জান্নাতে যেতে পারি, পরকালে আমি সুখে শান্তিতে থাকতে পারি। আপনি পাটুলিয়া দৌলদিয়ার ঘাটে বাসটা ডুবে গেল, দেখছেন না? যে কেউ স্থির থাকতে পারবে? বাসটা পানিতে ডুবে যাচ্ছে, এটা তো দেখে চোখের পানি আসার কথা ছিল, আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল, এখান থেকে কিভাবে উঠবে সে? আমার ছেলে সন্তান এখানে আছে বাসের মধ্যে, অথচ চোখের সামনে মারা যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, আমিও মারা যাচ্ছি। তা আমাদের বাংলাদেশের বাস্তবতা এটা খুবই নির্মম। তো এইটাই আমাদের অবস্থায়। সুতরাং ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, ইবাদত করার চেষ্টা করুন, পরকালে যেন ভালো থাকেন সেই ব্যবস্থা গ্রহণ করুন। তার মানে কিন্তু পরকালে জাহান্নামে যাওয়া মানে অনন্তকাল শাস্তির মধ্যে থাকা, এটা চিন্তা করুন। আল্লাহকে সামনে রেখে জীবনযাপন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম মোতাবেক সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি অন্যান্য ফরজ ইবাদতগুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন ঐক্যবদ্ধভাবে ইসলামকে ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দয়া করে মসজিদের দান বস্তুগুলো ছেড়ে দেন, দয়া করে মসজিদের দান বস্তুগুলো